ট্রোল কটাক্ষ মুখ বুঝে সহ্য করার পাত্রী নন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সুযোগ বুঝে সব কটাক্ষের পাল্টা জবাব দেন তিনি। তাই ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই রয়েছে পরিচিতি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন স্বস্তিকা। মাঝে মধ্যেই তাকে মেয়ে অনিশাকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি মেয়েকে নিয়ে এক সুন্দর অনুভূতি শেয়ার করতে ট্রোলের মুখে পড়তে হলো স্বস্তিকাকে। কটাক্ষ করা হলো বাংলাদেশ প্রসঙ্গ টেনে, যার মোক্ষম জবাব দিতে ভুললেন না অভিনেত্রী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। মেয়ে অনিশা কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝে মধ্যে তাকে ছবি পোস্ট করতে দেখা যায়। আর উইকেন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন স্বস্তিকা কন্যা। আর মেয়ের সেই ছবি দেখে নিজের শহরে গাড়িতে বসে একটি সেলফি পোস্ট করলেন স্বস্তিকা। ক্যাপশনে লিখলেন, যে যেখানে থাকেন সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রাণের, কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক, এটা নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে আর ফটো পাঠাচ্ছে। এরপর খানিকটা আক্ষেপের সুরেই স্বস্তিকা বলেন, আমার বয়স কম হলে আমিও কেন সেসব ঘুরে দেখতে পারছি না বলে গাল ভারী করতাম। এখন যেখানে আছি সেখান থেকে হাসি মুখে ছবি তুলি। আমিও আমার দেশেই গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করে বেড়াচ্ছি। যেদিন মেয়ের সঙ্গে আমার দেখা হবে সেদিন আমার ছুটি হবে। মা বলতো, এমন দিন আসবে দেখবি পায়ের তলায় চাকা। সেই কথাই ঘটলো। টোটো কোম্পানি হয়ে খালি দিল্লি হিল্লি করে বেড়াচ্ছি, আর বুঝলাম গাড়িতে তোলা সেলফিটাই বেস্ট। অভিনেত্রীর এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, বাংলাদেশে গেছে কি? জবাবে প্রতাপ শঙ্কর নামক ওই ব্যক্তিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেন, আমি গেছি, আবার যাব, যার যেখানে দরকার সেখানেই যাব। আপনার মতে আমি কেন কেউই কোথাও যাবে বলে মনে হয় না। আপনি গিয়ে ঘুরে আসুন। এরপর আরেক নেটিজেন লেখেন, বাংলাদেশ নিয়ে কত লেখালেখি করতেন, টাইমলাইন ভরে থাকতো ছাত্র আন্দোলন, বিপ্লব ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনার প্রবাহ। এখন আর কিছু লেখেন না কেন? খরচা পানি আসা বন্ধ হয়ে গেছে বুঝি? এমন মন্তব্যের জবাবে সেই নেটিজেনকে ব্যঙ্গ করে স্বস্তিকা সম্মতি জানিয়ে লেখেন, হ্যাঁ, পড়াশোনা থেকে কাজ সবসময় বিদেশে স্বস্তিকা কন্যা অন্বেষার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।